হাই ফ্রেন্ডস, মৌ অ্যান্ড কুকিং ব্লগে তোমাদের সবাইকে আবার একটা নতুন রেসিপিতে ওয়েলকাম। তো আজকের রেসিপিটি আমি চাউমিন করেছিলাম। তো চলো শুরু করা যাক। আর কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। প্রথমে গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে জল দেব। জলটা দেওয়ার পরে অল্প পরিমাণে নুন, সর্ষের তেল আর 1 চিপি মতো ভিনিগার দিয়ে ভালো করে চাউমিনটাকে সিদ্ধ করে নেব। আমার মোটামুটি 2-3 মিনিট মতন লেগেছিল। তোমরা চাইলে জলটাকে প্রথমে ফুটিয়ে তারপরেও চাউমিনটাকে দিতে পারো, অসুবিধে নেই। চলো, আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। পর এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভাজা হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। প্লিজ কোথাও একটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর রেসিপিটি প্লিজ ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু। তো চলো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি চাউমিনটাকে এবার ভেজে নেবো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তো আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি। তো আমি চাউমিনটাকে একটু ভেজেই নিয়েছিলাম। প্রথমে চাউমিনটা একটু ভেজে নিলে বেশ ভালো হয়, ঝরঝরে, আরও ঝরঝরে। তো আমি খুন্তিতে আমার নাড়তে গিয়ে কেটে যাচ্ছি বলে তোমাদের দাদাভাই এসে আমাকে হেল্প করলো। ভালো করে ভেজে নেবে অল্প অল্প তেল দিয়ে। চলো, চাউমিনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আনাজগুলো সব নামিয়ে আনাজগুলো ভাজতে শুরু করব। তো নামিয়ে নিচ্ছি আমি, দিয়ে কড়াইতে এবার তেল দেবো। আমি চাউমিনে আলু দিয়েছিলাম, তোমরা যদি না আলুটা রেফার করো তো প্লিজ এটা স্কিপ করে যেও আলুটা। তো রসুনটা চলে গেছে, আমি রসুন কুচিও দিয়েছিলাম। এবার আলুটা ভাজা হয়ে গেলে গাজরটা দিয়ে দেব। গাজর, বিন কড়াই দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব কটা। তোমরা যে পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণেই কাঁচা লঙ্কাটা দিতে পারো। তো খুব সুন্দর হয়েছিল চাউমিনটা খেতে, প্লিজ প্লিজ অবশ্যই ট্রাই করো যদি ভালো লাগে। এবার বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করার পরে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে এর গন্ধটা, একটা বাঁধাকপির একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে। প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা সবার আগে দেখতে পাও তুমি। এবার সোয়া সসটা দিয়ে দিলাম। সবজিতে নুনটা দিয়েছিলাম বাট নুনটা স্কিপ হয়ে গেছে। এবার চিলি সসটা দিয়ে দিলাম, গ্রিন চিলি সস। টমেটো সস,
এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আমার কাছে অনেক ম্যাগি মশলা ছিল, তাই জন্য আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আর না হলে এমনি যে সবগুলোই ম্যাগি মশলা পাওয়া যায় সেটাও দিতে পারো, বেশ ভালোই লাগবে। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দেবো, দিলে টেস্টটা খুব ভালো আসবে। সত্যি যখন আমি এখন রেকর্ডিংটা করতে বসেছি আমার জাস্ট জিভে জল চলে আসছে। দারুণ হয়েছিল, দারুণ দারুণ হয়েছিল, সত্যিই দারুণ হয়েছিল খেতে, পুরো রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছিল, কোনো অংশেই কম নেই। আমরা চাইলেই বাড়িতে এরকম একটা চাউমিন বানিয়ে খেতেই পারি। ভালো করে চাউমিনের সাথে সবজিগুলো মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে আমরা নামিয়ে নিই। ডিমগুলো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে নামিয়ে নিই। তো প্লিজ তোমরা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যায়। প্লিজ প্লিজ কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। টাটা, বাই বাই। প্লিজ কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আমি তো কেচাপ লাস্টে স্যালাড দিয়ে খেয়েছিলাম। প্লিজ প্লিজ আবারও বলছি, ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও, লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।